করে খেয়াল করেন, এই পর্যন্ত তো করা কোনো ইজি ব্যাপার না। যতটুকু করলাম আমরা প্লেস করলাম, প্রেস করে আমরা উইংটাকে বের করে দিলাম। উইংটাকে বের করে দেওয়ার সময় আমি বলছি যে পুরাটাকে ধরে, যাতে কোনটাই একটু আটকায় আছে আর পুরাটা ধরে ঠেলাঠেলি করতেছেন তাহলে দেখবেন যে ছিঁড়ে যাবে। ঠিক আছে, উইংটাকে যে কোনো ভাবে সাবধানে শুধু বের করে দিতে হবে। এই দেখেন পুরো উইং বের হয়ে গেছে, তাই না? পুরো ক্ল্যাম আমার কিন্তু বাহিরে। এখন বাহিরের কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার এই ক্ল্যাম্পটাকে, এইটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গাটায় এই ক্ল্যাম্পটাকে আমরা কি করব, ধরেন আমি এই ক্ল্যাম্পটার এই এই আপনার হচ্ছে রাবার ড্যামের সাইডটা ওকে করব। কারণ কি, এইখানে দেখেন মাড়ি দেখা যাচ্ছে, তাই না? ওই যে মাড়ি দেখা যাচ্ছে, তাই না? এই পাশেও কিন্তু কিছুটা মাড়ি দেখা যাচ্ছে এবং কন্টাক্ট পয়েন্ট গুলো ওকে হয় নাই। তাহলে আমরা কি করব, এই জায়গাটা খুবই ট্রিকি এবং এইগুলো নিয়ে ম্যাক্সিমাম দেখবেন যে আপনার কথা হচ্ছে ব্রেক হয় ভাইয়া, মনে হয় নেটওয়ার্ক ডিস্টার্ব দিচ্ছে। আমাদের এখানে একটু আবহাওয়া মনে হয় খারাপ, আমি জানি না কোনো প্রবলেম হচ্ছে কিনা। এখন এই জায়গায় দেখবেন যে ম্যাক্সিমাম যতজন আপনার হচ্ছে আমাদের ফেসবুকে যতজন আপনার হচ্ছে দিচ্ছে, পোস্ট দিচ্ছে, দেখবেন যে এখানে লিকুইড ড্যাম দেয়। এই টিকটুকুর অভাবে লিকুইড ড্যাম দিতে হবে না যদি আপনি এই টিকটা ফলো করেন। ঠিক আছে, দাঁতের সঙ্গে আমার রাবার ড্যামের সম্পর্ক একদম 100% ওকে করা যাবে শুধু এই ট্রিকটুকু ফলো করলে। এখানে হ্যাঁ 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 হ্যাঁ, এখানে দেখবেন যে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আমি খুব ব্যস্ত ডাক্তার, তাহলে দরকার নেই, আমি এইটুকুতে দিয়ে দিলাম, কি ওইটাকে বলে লিকুইড ডাম দিয়ে দিলাম। তো আমরা কি করব দেখেন, প্রথমে আপনার হচ্ছে ফার্স্ট এটাকে ধরলেন আপনি, জাস্ট এই জায়গার ক্ল্যাম্পটাকে, এই ক্ল্যাম্পের এই জটাকে পুরো অনর অবস্থায় ও দাঁতের সঙ্গে লাগাই রাখবেন। লাগাই রাখে দেখেন আমি একটা উঠাইছি আর একটা কিন্তু রেখে দিছি। আর এইটাকে আপনি প্রেস করে ধরবেন, এই জায়গার শীটটাকে প্রেস করে ধরবেন নিচের দিকে। আর এইটা থাকবে অনর, মানে এইটাকে কোনোভাবে মুভ করা যাবে না। এইটা যখন আপনি ফ্রি করবেন, দেখেন ফ্রি করে আমি কিন্তু এইটা নড়াচ্ছি, ওটাকে আমি ওই জায়গায় রাখছি, দেখেন ওই জায়গায় যা আছে তাই আছে, কিন্তু এই জায়গাটা দেখেন আমি পুরা মুভ করতেছি, দেখেন পুরা মুভ করে দেখেন সরাই ফেলতেছি। আর এটাকে আমি আগে ছেড়ে দিব না, তারপরে এটাকে আপনি এই আঙ্গুল দিয়ে ধীরে ধীরে সরায় দেন, যে কতটুকু হলে নেকটাকেও ধরে ফেলছে। এই দেখেন আমি সরাই দিচ্ছি, এই দেখেন সরাই দিচ্ছি, এরকম করলে সরে গেল। তারপরে আপনি আস্তে করে এই জায়গায় প্লেস করে দিবেন। বুঝতে পারছেন? সেম এই সাইডেও হাসনাতুল আপু আপনি কাইন্ডলি আপনার মাইকটা মিউট করেন। বাকিটা দেখেন আবার ওই সেম ভাবে আমরা ওই সাইডের আপনার হচ্ছে যে মাড়িটা দেখা যাচ্ছিল সেটা আমরা ঠিক করব কিভাবে, এইটাকে আমরা অনর করব, মানে এটাকে স্টিল রাখবো। এটাকে স্টিল রেখে এই জায়গায় আপনি একটা হাত দিয়ে প্রেস করলেন, এই যে আপনার আঙ্গুল দিয়ে পেশেন্টের এইখানে এরকম করে ধরলেন, ধরে আপনি জিব্বার ওইখানে এই জায়গাটাকে প্রেস করলেন, করে এইটাকে আপনি একটু মুভ করে দিলেন, মুভ করে দিলেন। মুভ করে দেওয়ার পর আপনি আবার ক্ল্যাম্পটাকে জাস্ট রেস্ট করে দিলেন। এইখানে 100% আপনি এখন যদি পানি দেন, এক ফোঁটা পানি কোথাও যাবে না, মানে এটা পুরো 100% আইসোলেশন হবে। শুধু এই ট্রিকটুকু ফলো করলে এখানে কোনো রকমের সালাইভা লিকেজ হবে না। ঠিক আছে, এখন বলা যাইতে পারে যে আপনি এখানে যদি ক্ল্যাম্প, এই যে উইং আপনার হচ্ছে ক্ল্যাম্প ইউজ করেন, সেক্ষেত্রে যেটা প্রবলেম সেটা হচ্ছে এইখানে ক্লাস 2 রেস্টোরেশন করা সো মাস্ট আপ। তাহলে আমরা সাথে চলে যাব, সাথে গিয়ে এর মিজিয়ালি আপনার হচ্ছে ওকে করব। আর যদি আপনার হচ্ছে দেখা যায় যে না আমার মিজিয়ালি নাই, আমার ডিস্টালি আছে, তখন আমরা সরাসরি উইংলেস ক্ল্যামে যাব। কথা বোঝা গেছে? আর যেটা যেটা আপু বললেন, একটু আবার বলেন ভাইয়া, বুঝি নাই। কোনটা? ওই যে 7 আর 8 বললেন যে ক্লাস 2 এর ক্ষেত্রে কি বললেন এটা? ক্লাস 2 এর ক্ষেত্রে আমরা ধরেন মিজিয়ালি আপনার হচ্ছে ই করতেছি, রেস্টোরেশন করতেছি। যদি রেস্টোরেশনটা মিজিয়ালি করি, তাহলে আপনার হচ্ছে ক্ল্যাম্পটা আমরা সাধারণত দিব হচ্ছে 7-এ, মানে 6-এর মিজিয়ালি। আপনারা যদি আপনি রেস্টোরেশন করতেছেন 6-এর মিজিয়ালি, তাহলে আপনি 7কে হচ্ছে ক্ল্যাম্প করবেন, তাহলে এই জায়গা পুরো ফ্রি। আর যদি দেখেন না আমি এখানে ডিস্টালি করতেছি, তাহলে এই ক্ল্যাম্পই বাদ, আপনি যাবেন উইংলেসে। বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। এখন আসেন, ওই যে আমাদের ক্ল্যাম্প কিন্তু অলরেডি ছিঁড়ে গেছে। আপু যেটা বলতেছিলেন, কোন আপু? জি ভাইয়া। এই যে দেখেন প্রথমে আপনার ফার্স্ট উইংটা আমি লাগাই ফেলছি, আর পরে ওই সেম হলে আপনি টেনে স্টিচ করলেন না,
স্টিচ বোঝা যাচ্ছে? আর হুম। একটা একটা উইং বাকি আছে, এই উইংটা এখানে এঙ্গেজ করে দিবেন, এই যে। ওকে, আচ্ছা ঠিক আছে তারপরে ভাইয়া। তারপরে সেগমেন্ট হচ্ছে ফ্লস করা বা ওয়েজ দেওয়া, তারপরে ক্ল্যাম্প করে বসানো, তারপরে আপনার হচ্ছে দাঁতের সঙ্গে পুরোপুরি এঙ্গেজ করে দেওয়া। এটা গেল 6 এর ক্ষেত্রে। সেম যদি আমি এইটাকে আপনার হচ্ছে ধরেন এই রকম অবস্থায় আছে, এখন আমি এইটাকে সেম দাঁতই আমরা এইটা যাব আপনার হচ্ছে ডিজিটালি যেহেতু থাকে, এটা তো আমি অফকোর্স আপনার হচ্ছে ইয়ার ক্ষেত্রে যেতে পারবো না, তাই না? ধরেন হুম, এখন আমরা ধরেন উপরের দাঁতটাকে করতে চাচ্ছি। উপরের দাঁতে আমাদের যদি আমরা ক্ল্যাম্প করতে চাই, তাহলে কি এই ক্ল্যাম্পটা হবে বলেন দেখি? আমি যেভাবে করছি, আমি এভাবে হুম, দিচ্ছি, হ্যাঁ? হবে না যা, ভাইয়া, রিংসটা তো ডিজিটালি যেতে হবে, এই হবে না সরি। ভাইয়া। থ্যাংক ইউ তো থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইটা আমরা তখন খুলে ফেলবো। যদি আমরা তো সাধারণত খুলে ফেলবো না, আমরা তো আমাদের কাজের জন্য করতেছিলাম। আমরা তখন ফার্স্ট টার্গেট হচ্ছে আপনার উপরের দিকে করতে গেলে আপনার এটা সব সময়ের জন্য মাথায় রাখতে হবে, এটা ডিজিটালি থাকবে। এখন ডিজিটালি আমরা ওই আবারও আগের মতো করলাম, 6 মানে 6 এর মতোই থাকলো। আমরা এখন ক্ল্যাম্পটাকে আপনার ওই যে যেভাবে বললাম যে যেভাবে ধরতে হয় এইভাবে ধরে আপনার হচ্ছে টোটালি আমরা এইটাকে রেস্ট করে দিলাম, এই যে এঙ্গেজ করে দিলাম, এঙ্গেজ করে দিলে ও আটকাই গেল। এখন আপনার এইটা, এখন পেশেন্টের এক হাত দিয়ে এরকম করে ধরেন, আপনার চিকরিক টাক করেন, চিকরিক টাক করে ওকে দেখেন, এই দেখেন আমরা এইভাবে চলে গেছি। এভাবে চলে গিয়ে আপনার হচ্ছে টোটালি ওই আগের মতোই সেম আপনি হচ্ছে যতটুকু পারেন ততটুকুতে আপনি দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি আবার সেম ভাবে আপনার হচ্ছে এই জায়গার এইটা আপনি হচ্ছে রিলিজ করে দেন। রিলিজ করার সময় খুবই সাবধানে রিলিজ করতে হবে, একটু কম বেশি হলে ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে খুব একটা প্রবলেম করে ফেলে। এটা তো আমাদের অলরেডি গেছে ছিঁড়ে, এই জন্য ও পুরা ফ্রি হয়ে আছে। এখন এইরকম করার পর কিনা ওই সেম আগের নিয়মে আবারও এই ক্ল্যাম্পটাকে আপনার হচ্ছে রিলিজ করে দাঁতের নেকের সঙ্গে পুরোপুরি দিবেন। এই দেখেন আমি আবারও করতেছি, এইখানে হচ্ছে আমি হচ্ছে বাককালিটা আপনার হচ্ছে রেস্ট রাখতেছি, ওইটাকে আপনার হচ্ছে এই দেখেন এরকম করে দিচ্ছি, যেটা কিনা আপনার হচ্ছে মুভ করার পরে এখানে আস্তে করে রেস্ট করে দিলাম। আবার ওই সেম প্যালাটালটা নিলাম, প্যালাটালটাকে রেস্ট করলাম, আসো বাবা, হ্যাঁ, প্যালাটালটাকে রেস্ট করলাম, প্যালাটালটাকে রেস্ট করে এইটা আপনার হচ্ছে এইটা দিয়ে এই আঙ্গুলটা দিয়ে আপনার হচ্ছে এইটাকে রেস্ট করে দিলেন, দিয়ে আপনার ওকে ও বসাই দিলেন। জাস্ট আপনার আইসোলেশন কমপ্লিট। এত শব্দ হচ্ছে ইসের। 6 ক্লাম করতে কোনো সমস্যা আছে কিনা? 6 7 বলেন। ভাই আপারের ভাই ক্ষেত্রে যে ভাই একটু সিলেক্ট করলেন স্যার। আপনি যেভাবে নিচেরটা দেখা যাচ্ছে উপরে যেটা সহজ উপরটা একটু কঠিন আছে ভাইয়া। না না কঠিন না, সেম, বিলিভ মি, সেম সেম। ভাই, যারা নিউ ভাইয়া তারা একটু প্রবলেম ফেস করবে ভাইয়া। আদৌ কি করবেন প্রবলেম মনে হচ্ছে? হ্যাঁ, উপরেরটাতে যে টেমপ্লেট মানে হোল্ড করলাম আর কি, হ্যাঁ, টু সিলেক্ট করলাম। হুম আমরা তো টেমপ্লেট দিয়ে করতাম আর কি, যেটা ডেন্টেকের যে টেমপ্লেটটা থাকে আর হুম। কি। তো উপরের ক্ষেত্রে তখন আমরা কিভাবে মানে মানে সিলেক্ট করবো আর কি, আপার ড্যামে কিভাবে দাঁতটা আমার টেমপ্লেট সিলেক্ট করবো? আপনার সামনে এই প্রথম ছিড়বো, এই যে 2016 থেকে এই যে ছিড়ছি। এটা হচ্ছে আমি এখনো ছিঁড়েও দেখি নাই, সবাই আপনার হাততালি দেন, সবাই হাততালি আমি দেন, তো ট্যাবলেট পালাই দিয়ে দিছি শুভ এটা। এই দেখেন, এই দেখেন, এই যে কেস কে, আমি এই মোলারে কোনো প্রবলেম আছে কিনা, মোলার কি কনফিডেন্স আপাতত পাচ্ছেন? প্রবলেম নাই। এখন ক্লিনিক্যালি যখন যাব তখন দেখা যাবে প্রবলেম কোথায় কোথায় ডেফিনেটলি অ্যারাইজ করে। এই কারেজটুকু চাচ্ছি, এই কারেজটুকু চাচ্ছি, সবার কি এরকম মনে হয়? ইনশাল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভাইয়া পারবো। আলহামদুলিল্লাহ। সেম আমরা তাহলে আর ওইদিকে আগাবো না, মোলার গুলো গেল, প্রিমোলার ক্ল্যাম্পই সেম, প্রিমোলার ক্ল্যাম্প দিয়ে ওই একই রকম ভাবে। এখন আসেন অ্যান্টেরিয়র ক্ষেত্রে, অ্যান্টেরিয়রের ক্ষেত্রে এই যে যেটা দুইটা বিগ দেখা যায়, এই যে দুইটা বিগ যেটা দেখা যায়, দেখেন আমি আপনাকে একটা সহজ বুদ্ধি দেখাই দিই। ধরেন নিচের ক্ষেত্রে দেখেন আপনার হচ্ছে নিচের মানুষের চিনটা একটু আপনার হচ্ছে হয় না, কি বলে এটাকে, ন্যারোয়ার হয় না চিনটা, এই ক্ল্যাম্পের দেখেন চিনটার দিকে ন্যারোয়ার, তার মানে এইটা থাকবে নিচের দিকে, এইটা থাকবে
লিঙ্গুয়ালি, বুঝতে পারছেন? এই জাস্ট, আর কিছু না। ভাইয়া বুঝলাম না এটা। এই রকম মানে আহ, ধরেন আমি যদি এইভাবে দিই তাহলে কি হবে? ধরেন আমি এইভাবে দিলাম কি হবে? ধরেন আমি এইভাবে দিলাম কি হবে? হয়ই না তো। আচ্ছা, অনেকে দেখলাম হ্যাঁ এরকম দিলে কি হবে বলেন? এভাবেও তো হচ্ছে, হচ্ছে না? আমি বলছি যে এই লোয়ার অ্যান্টেরিয়রের ক্ল্যাম্পটা করার সময় আপনার হচ্ছে এই ক্ল্যাম্পটার লোয়ার এই যে যেইটা থাকবে নিচে যেটা থাকবে সেটা চিনের দিকে থাকবে। দেখেন এটা চিনের মতো না, চিনের মতো আপনার নেরোয়ার না। আমি জি বুঝাইতে ভাইয়া। পারছি? এইদিকে ব্রডার, ধরেন এইদিকে নাক চোখ মুখ আছে, এটা ওর চিন, চিনটা একটু নেরোয়ার না, না এইটা নেরোয়ার। মানে সহজ জি জি, বুঝানোর এটা জন্য চিন, এটা ন্যারোয়ার। বুঝে থাকা মানে মানে ভুলে যাবেন আপনি এটা যখন মানে অ্যান্টেরিয়রে দিতে যাবেন। মেন ভাইয়া ওই যে বাটারফ্লাইয়ের বাটারফ্লাই মানে ওই বাটারফ্লাই উপরের দিকে উড়ে, যে প্রজাপতির পশ্চাৎ দেশের অংশটা থাকবে চীনের দিকে, এক কথায়। এইটা চীনের দিকে থাকবে হচ্ছে নেরোয়ারটা। বাটারফ্লাই সবসময় উপরের দিকে উঠতে চাচ্ছে, ব্যাপারটা এই আর কি। হ্যাঁ, বাটারফ্লাইয়ের পিছনের দিকে একটু মানে চাপা থাকে, ওই চাপা অংশটা চীন যেহেতু চাপা ওইদিকে যাবে। এইটা জি জি। ক্লিয়ার? জি ভাইয়া। না ক্লিয়ার না, এইটা এখন লাগাবেন কিভাবে সেটা বলে। এমনি বললো আর হয়ে গেল। এটা সহজ বুদ্ধি, আমি যেটা করি সেটাই বলি। সেটা হচ্ছে আপনি হচ্ছে ফার্স্ট পাঞ্চ করলেন, পাঞ্চের ক্ষেত্রে লোয়ারেরটা কোনটা, লোয়ারের পাঞ্চ কোনটা এখানকার? লাস্টেরটা ভাইয়া একদম লাস্টেরটা 6 নাম্বার। লোয়ারের। আমরা ধরেন একটা ইনভেরিয়েবলি একটা পাঞ্চ করে নিলাম, এটা লোয়ারের। লোয়ারের ক্ষেত্রে ফার্স্ট আপনাকে হচ্ছে যে দাঁতটা আইসোলেট করতেছেন ওইটাকে আপনি হচ্ছে ফার্স্ট আইসোলেট করে নেবেন, মানে ওকে আপনার হচ্ছে ম্যানুয়ালি আপনি হচ্ছে দিয়ে দিবেন। ঠিক আছে? এই যে ম্যানুয়ালি দিয়ে দিলেন, আগে আপনি ক্ল্যাম্পটা সিলেক্ট, ওর তো ক্ল্যাম্পের সিলেক্টের কিছু নাই, ওকে আপনি হচ্ছে ওই যে তো একদম চীনের দিকে, চীনের দিকে নেরোয়ারটা রেখে আপনি হচ্ছে ডান সাইডে আপনার মুভ করার মতো ধরে একে সিলেক্ট করে রেখে দিলেন। এখন আপনি এইটাকে ধরলেন, আপনি লোয়ার ইনসাইজরকে আপনি হচ্ছে করতে চাচ্ছেন। এগুলো আসলে খুব একটা কম হয়, মানে আইসোলেশনটা এইভাবে আমরা সাধারণত নিচের দিকের কাজ করলে একদম পুরো মনে হয় যে 3-2-3 করলে ভালো হয়, একটা ভালো স্পেস পাওয়া যায়। এটা একটা কেমন জায়গা, ওইটুকুর মধ্যে আপনার হচ্ছে সলিউশন মানে আটকানো যায় না, মানে কেমন জানি একটা অস্বস্তি কাজ করে। 6-6 বা 4-4 বা 5-5 এরকম কিছু মানে মেইন কথা হচ্ছে একটা বেশ একটা এরিয়া আপনার হচ্ছে সিলেক্ট করে নিচের জয়েরগুলোর কাজ করা হয়। তারপরে আমি বলতেছি যে এই জায়গার ক্ষেত্রে ধরেন একটা দাঁতের ক্ষেত্রে আপনি কিভাবে আইসোলেট করবেন, এই যে আমরা যেটা বললাম নিরয়ের ক্ষেত্রে, এটা তো উপরের দাঁত ধরছি আমি, এটা উপরেরটা, এটা হচ্ছে লোয়ারেরটা। লোয়ারের চিনেরটা আমরা নিয়ে নিলাম, এই ধরেন আপনার হচ্ছে আমরা এইটাকে আপনার, ভাইয়া এইটাতে কত নাম্বার দেয়া আছে? এটা 211 মনে হয়, হ্যাঁ 211। এই যে দেখেন আপনার হচ্ছে এইটা আপনার হচ্ছে এইটাকে আপনার হচ্ছে এই জাস্ট আপনার হচ্ছে এইভাবে প্লেস করতে হবে, আর কিচ্ছু না। আপনি যতটুকু আপনি হচ্ছে রিট্রাক্ট করবেন হাত দিয়ে, এই যে রিট্রাক্ট করলেন হাত দিয়ে, রিট্রাক্ট করে আপনি এটাকে এই যে এই ক্লামটাকে আপনি ছেড়ে দিবেন, আর কোনো কাজ নেই আপনার। এই ক্লামটাকে ছেড়ে দিবেন, আরে উঠে আসছে কেন? এই ক্লামটাকে আপনি জাস্ট গ্রিপ করানোর পর ওকে ছেড়ে দিলেন, ও পুরা ওর মতো থেকে যাবে। বুঝতে পারছেন? সাধারণত আমরা একটা দাঁত লোয়ারের ক্ষেত্রে করি না, এরিয়া ছোট। এটা সাধারণত ওই যে বললাম 4-4, 5-5 বা 3-3, সবসময় 4-4 করলে নিচের দিকে কাজ ভালো হয়। আপনার হচ্ছে সাধারণত দেখা যায় সিঙ্গেল টুথের ক্ষেত্রে খুব একটা এরকম করে কাজ করা হয় না। সেম সেম উপরের দিকে যেটা লোয়ারের দাঁত, লোয়ার ইনসাইজরের ক্ষেত্রে যেটা করতে হবে, চিনের দিকে যে ন্যারোয়ার জায়গাটা সেটা যাবে হচ্ছে নিচের দিকে, এইটুকু শুধু মনে রাখলে হবে, লোয়ার দাঁত আইসোলেশন শেষ। আর উপরের দিকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রডার, যেটা ব্রডার যে আপনার হচ্ছে বিগটা আছে, এই যে ব্রডার, এটা হচ্ছে ন্যারোয়ার, এইটা হচ্ছে বড় এটা বিগটা লেবিয়ালে থাকবে থাকবে, হচ্ছে, সেটা লেবিয়ালে। হ্যাঁ লেবিয়ালি থাকবে এরকম। ঠিক আছে? ওই সেম ভাবে আপনি হচ্ছে করবেন, আপনার হচ্ছে আর ওই আগে ছোটটা সিঙ্গুলার। আগে সিলেক্ট করে রাখলেন, এই যে আগে সিলেক্ট করে রাখলেন, তারপরে রাবার ড্যাম দিয়ে দিলেন। রাবার ড্যাম ধরেন আমরা দিয়ে দিলাম আপনার হচ্ছে আগে প্লেস করে দিলাম, আগে প্লেস করে দিলাম, এই যে প্লেস করে দিলাম। তারপরে আমি হাত দিয়ে সাপোর্ট দিব এখন। হ্যাঁ, এটা ধরেন সাপোর্ট দিব কিভাবে, এটা হচ্ছে সাপোর্ট দিলাম, এই যে সাপোর্ট দিলাম, এই সাপোর্ট দিচ্ছি, দেখা যায় হ্যাঁ সাপোর্ট দিলাম। এখন আমরা এইটা জাস্ট প্লেস করব যাতে আপনার হচ্ছে
সিঙ্গুলামকে ধরে আর এইখানে মোটামুটি দুইটা দিক দুইটা জায়গায় ধরে। এইটাকে ফ্রি করে দেন, দিয়ে ছেড়ে দেন, ওর মতো আমার গ্লোভ সহ আইসোলেট হয়ে গেছে। এই দেখেন হয়ে গেছে, ঠিক আছে। আমরা সাধারণত এরকম সিঙ্গেল দাঁত খুবই কম করি, কারণ কি বেসিক্যালি আমি করি না, আপনার হচ্ছে করলে হয় কি দেখা যায় যে এইখানে আপনি যদি এন্ডোডন্টিক ট্রিটমেন্টই করেন, কিছু একটা করেন না, এর কাজের মানে এরিয়া পাওয়া যায় না, যার কারণে 2-3টা সারাউন্ডিং টিউব সহ করলে এই কাজগুলো খুবই সুন্দর হয়। আমার মনে হয় যে এই জায়গাগুলোর ক্ষেত্রে আর মনে হয় সমস্যা থাকার কথা না। সেকেন্ডলি যেটা ভাইয়া বললেন যে আপনার ডিপ মার্জিন এলিভেশনের ক্ষেত্রে করতে হয় না। ডিপ মার্জিন এলিভেশনের ক্ষেত্রে যদি আপনি সাহস নেন তাহলে আপনার, আপনি বলেই দিই, এইখানকার যে জিঞ্জিভারি প্যাপিলারি জিঞ্জিভাটা আছে এটাকে আপনার হচ্ছে জিঞ্জিভেক্টমি করতে হবে, এটাকে কেটে ফেলতে হবে। নন কাটিং বার দিয়ে আপনি এটাকে সরায় ফেলবেন, সরায় ফেলে পুরা ওখানকার থেকে বোন বের করে ফেলবেন। আমি বুঝাইতে পারছি? জি বুঝতে পারছি জি। ওইটা পুরোপুরি সরায় ফেলার পর কিনা তারপরে আপনি যদি এইখানে পেপিলারি জিঞ্জিভা এরকম আপনার হচ্ছে পেপিলারি জিঞ্জিভা থাকে, আপনি সারা দিনও ওই মার্জিনটাকে এলিভেট করতে পারবেন না। আগে আপনাকে মার্জিন দেখতে হবে, তাহলে আপনার রাবার ড্যাম ওইটাকে খুঁজে নিবে। আমি ক্লিয়ার? জি। আমার বোনের নিচে যদি মার্জিন থাকে তাহলে কি বোনও টিমিং করতে হবে? বোনের নিচে আমি এখন পর্যন্ত মার্জিন দেখি নাই, বোনের নিচে মার্জিন হলে দাঁত ফেলাই দেওয়াই ভালো। আপনি তো ওটা আইসোলেট করবেন মানে ওকে কি করবেন আর? বুঝতে জনসময় আপনার ফেরিন রিলিজ থাকলে বা তবে থাকে না কেন জানি, সাধারণত আমি পাই নাই যে বোনের নিচে পর্যন্ত চলে গেছে আর দাঁত ফেলাই দেওয়া লাগে, ওগুলা দাঁত রাখি কি আর একটা দাঁত। আর 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 আমার এরিয়া অনেক সময় ভাইয়া মনে করেন আপনার ক্লাস 2 ক্যাভিটি ডিপ মার্জিন আছে কিন্তু তার লিঙ্গুয়াল সাইডটা ফ্র্যাকচার, মানে অনেকখানি মানে আপনার ওয়াল নাই কিন্তু মিজেল সাইডে ওয়াল আছে, তো ওসব ক্ষেত্রে আমার আপনার গাম চলে আসে, ওগুলোই ডিটেক্ট কিভাবে করবো? W8 W8 না? W8 100% W8, এবং ওই জায়গাটায় সবচেয়ে ভালো বুদ্ধি হবে যে জায়গায় কোনোটা পারবেন না সে জায়গায় W8 হ্যাঁ, যেখানে পারবেন না, যেখানে আটকাচ্ছেন মনে হচ্ছে সেখানে W8। আর হচ্ছে সবচেয়ে ওই জায়গাগুলোর ক্ষেত্রে আমি যেটা করার চেষ্টা করি সাধারণত, যদি না পারি ওটাতেও, তাহলে অ্যাডজেসেন্ট টুথকে আপনার হচ্ছে গ্রিপ করাই, করে ওইটাকে আপনার ফ্লস দিয়ে আবার হচ্ছে ফ্লসটাই দিই।